নমস্কার, স্বাগতম জানাচ্ছি সনাতন টুডে এর বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের বুকে একখণ্ড কৈলাস, যেখানে শিবের বাস। আজ আমরা পৌঁছে গেছি সেই অলৌকিক তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। এই পাহাড় শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি 5000 বছরের পুরনো এক গৌরবময় ইতিহাস আর অসীম আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। কিন্তু কেন এই পাহাড় এত পবিত্র? এর পেছনে লুকিয়ে আছে এক সুবিশাল পৌরাণিক কাহিনী। বিশ্বাস করা হয়, মহাদেবের তাণ্ডব নৃত্যের সময় সতী মায়ের ডান হাত, মতান্তরে অন্য কোনো পবিত্র অংশ, এই স্থানে পতিত হয়েছিল, আর তাই এটি 51টি সতী পীঠের অন্যতম। শুধু তাই নয়, লোকমুখে প্রচলিত আছে যে স্বয়ং ত্রেতা যুগের রামচন্দ্র এই পাহাড়ে এসেছিলেন। বহু প্রাচীনকাল থেকেই এই স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সর্বোচ্চ তীর্থস্থান হিসেবে পূজিত। পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রধান মন্দিরটি হল চন্দ্রনাথ শিব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে ভক্তরা স্বয়ম্ভূ, অর্থাৎ স্বয়ং উৎপন্ন বা আবির্ভূত বলে মনে করেন। এর পাশেই রয়েছে ভবানীচণ্ডী মন্দির এবং পথে পাবেন শম্ভুনাথ মন্দির, বিরূপাক্ষ মন্দির সহ আরও অনেক দেবস্থান। এই মন্দিরের স্থাপত্যে শত শত বছরের ইতিহাস আর ধর্মীয় ভক্তি মিশে আছে। চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছানোর পথটি মোটেও সহজ নয়। এই খাড়া এবং দীর্ঘ সিঁড়িপথ অতিক্রম করাটাই যেন এক বড় তীর্থযাত্রা। হাজার হাজার ভক্ত এই পথ হেঁটে কষ্ট সহ্য করে শিবের দর্শন লাভ করেন। আর এখানকার সবচেয়ে বড় উৎসব হল শিব চতুর্দশী মেলা। প্রতি বছর এই সময় দেশ বিদেশের লাখো শিব ভক্ত এখানে পুণ্য লাভের জন্য ছুটে আসেন। এই পবিত্র তীর্থস্থানটি আজও টিকে আছে, কিন্তু এর কিছু অংশে রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। এই গৌরবময় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা সনাতন টুডের পক্ষ থেকে সকল ভক্ত এবং কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে এই পুণ্যভূমিকে তার হারানো গৌরব ফিরিয়ে দিই। আপনারা এই পুণ্যভূমি পরিদর্শনে আসতে পারেন এবং সরাসরি সেই আধ্যাত্মিক শক্তির অভিজ্ঞতা নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শিব শম্ভু।